আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাহিরে, কারণ আমাদের বাড়িতে যে বেশ কয়েকটা আম গাছ আছে সেগুলোর মধ্যে মাশাআল্লাহ খুব ভালো আম হয়েছে। তো এটার মধ্যে আরও আম ছিল, সেগুলো পড়ে গেছে কিংবা কেউ পেড়ে নিয়ে গেছে, এরকম অবস্থা। তো এর মধ্যে কয়েকটা আম আছে, তো আজকে আমি একটা আম পেড়ে নিব, কারণ একজন আম ভর্তা খেতে চেয়েছে। তো যেহেতু খেতে চেয়েছে, খুব স্পেশাল একজন মানুষ, তো কেনই না এটাকে নিয়ে আম ভর্তা করা যায়। তো একটা আম পেড়ে নিয়ে এসেছি, একটাই পেরেছি, একটা মিডিয়াম সাইজের আম ছিল। আর এটাকে এখন আমি খুব ভালোভাবে ছিলে নেব। তো এইটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি, এরপর ধুয়েও নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিব, কিংবা গ্রেড করে নিব। এটাকে এভাবে করে গ্রেড করলে আসলে দেখতে খুবই ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে যে বটিতে কাটার চেয়ে এভাবে করে গ্রেড করে নিলে আম ভর্তাটা আর কি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি যদি আমাদের জন্য আম ভর্তা করতাম, তাহলে কি করতাম, এর যে অপর পাশে যে মোটা সাইডটা, ওটা দিয়ে আর কি এটাকে গ্রেড করে নিতাম। কিন্তু যেহেতু একটা বিশেষ মানুষের জন্য ভর্তাটা করছি, এটা আগেই বলেছি একজন বিশেষ মানুষের জন্য করছি, তো তার জন্য এভাবে করে করাটাই বেস্ট। সেজন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি। আসলে আমার হাতের কবজিতে খুবই ব্যথা। তো কাপড় চিপার সময় কিংবা কিছু এরকম কিছু বারবার যাতে হাত নাড়াতে হয়, এরকম কিছু করার সময় আমার হাত খুবই ব্যথা পাই। তো এই ক্ষেত্রে আমি একটা কি বলবো, টিপস অবলম্বন করেছি। সেটা হলো যে আমার যে থাকে তো সব মানুষের বন্ধু শত্রু, তো আমার যে বন্ধু, আমি তাদের মনে মনে তাদের নাম নিচ্ছিলাম আর এটাকে ঘষছিলাম, যে শত্রুদের ঘষছি, এভাবে করে ঘষছিলাম। এই জন্য আমার মধ্যে একটা সুপার পাওয়ার এসে পড়েছিল। তাই আমি তাড়াতাড়ি করে এই আমটাকে একদম মিহি মিহি কুচি করে ফেলতে পেরেছি। তো আপনারাও চাইলে এই টিপসটা ফলো করবেন। হ্যাঁ, এভাবে শত্রুর নাম নিয়ে কিছু বাইরে ঘষাঘষি করবেন, তাহলে দেখবেন অনায়াসে কাজ শেষ হয়ে যাবে। তো এই তো গেল এতগুলো ফালতু কথা, এখন কাজে ফিরে আসি। এটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে নিয়েছি, একটা আম পুরোটাই কুচি করে নিয়েছি, কিছু বাদ দেই নাই। তারপরে আমি যেটা করব, এখানে আমি এটাকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, সেজন্য আমি আগেই 3টা পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম, খুবই ছোট সাইজের, ছোটো না, আসলে মিডিয়াম সাইজের কাঁচামরিচ নিয়েছিলাম, যেন হালকা ঝাল হয়। তো এটাকেও আমি এভাবে করে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। তো এখান দিয়ে মরিচটা এরকমভাবে কুচি করার সময় কিন্তু ছিটা আসছিলো, সেজন্য আমি এভাবে করে ঘষছিলাম যেন ছিটা না আসে। তো ফাইনালি আমার মরিচটাও এভাবে করে আমি গ্রেড করে ফেলেছি। এখন মাখামাখির পালা। তো একটা আম আমার এই পরিমাণ হয়েছে, কি বলবো, একটা মানুষের জন্য একদম পারফেক্ট পরিমাণ হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিব চিনি আর লবণ। তো আমি এখানে অল্প একটু পরিমাণে লবণ দিচ্ছি, আমি আমার টেস্ট মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিতে পারেন। এবার দিয়ে দিলাম চিনি, আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এরপর এটাকে মেখে নিলাম। আসলে এটাকে ভয়েস দেওয়ার সময় আমার এখনও জিভে পানি চলে এসেছিলো। আসলে টক খাবার আমার খুবই পছন্দ, তা আমি অল্প একটু টেস্ট করে দেখি, হ্যাঁ, চিনি লবণ পুরোটাই ঠিক আছে। তো এখন যার জন্য বানিয়েছি তার কাছে যাওয়ার পালা এই ভর্তাটা। ভাই, ভর্তা করে হাত ব্যথা হয়ে গেছে, তো কি করব, আমি একটু আমাকে চার্জ করছি কি দিয়ে, আইসক্রিম দিয়ে। আসলে আইসক্রিমও আমার অনেক ভালো লাগে, টক জাতীয় খাবার, খাবারের মতোই আমি আইসক্রিমটা খুব পছন্দ করি। তো আমি এখানে আমাদের ফ্রিজে আইসক্রিম ছিল, তো যেহেতু কারেন্ট নাই, তো সেই জন্য এই আইসক্রিমগুলো একদমই গলে এরকম মাঠা হয়ে গেছে। তাহলে এখন আমি আইসক্রিম এনজয় করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।